আসল থেকে ইহুদি আর খ্রিস্টানদের ধর্মগ্রন্থে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কি বলা হয়েছে। ইহুদি আর খ্রিস্টানদের ধর্মগ্রন্থ আমরা জানি বাইবেলের দুটো খণ্ড, একটা হলো ওল্ড টেস্টামেন্ট, অন্যটা নিউ টেস্টামেন্ট। এই বাইবেল ক্যাথলিক খ্রিস্টানদের মতে এতে ৭৩টা বই আছে, আর প্রোটেস্ট্যান্টদের মতে তারা 7টা বই বাদ দিয়েছে ইহুদিদের ধর্মগ্রন্থ ওল্ড টেস্টামেন্ট থেকে, তাই তাদের বাইবেলে আছে 66টা বই। এদিকে ক্যাথলিক আর প্রোটেস্ট্যান্টদের নিউ টেস্টামেন্ট, সেখানে 27টা বই আছে, কিন্তু ক্যাথলিকদের মতে ওল্ড টেস্টামেন্টে আছে 46টা বই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রদর্শক শ্রোতা, আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ। প্রদর্শক শ্রোতা, ডক্টর জাকির নায়েক স্যারকে প্রশ্ন করা হয়েছে ইহুদি ও খ্রিস্টান ধর্মের গ্রন্থে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কি বলা হয়েছে। প্রদর্শক শ্রোতা, এই সম্পর্কে ডক্টর জাকির নায়েক স্যারকে প্রশ্ন করা হয়েছে। জবাবে ডক্টর জাকির নায়েক স্যার এত সুন্দর উত্তর দিয়েছেন, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। প্রদর্শক শ্রোতা, উত্তরটি আপনারা শুনলে অবাক হবেন। চলুন আর কথা না বাড়ি একটি লাইক দিয়ে আমরা সম্পূর্ণ লেকচার শুনে আসি। চলুন। আসল থেকে ইহুদি আর খ্রিস্টানদের ধর্মগ্রন্থে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কি বলা হয়েছে। ইহুদি আর খ্রিস্টানদের ধর্মগ্রন্থ আমরা জানি বাইবেলের দুটো খণ্ড, একটা হলো ওল্ড টেস্টামেন্ট, অন্যটা নিউ টেস্টামেন্ট। এই বাইবেল ক্যাথলিক খ্রিস্টানদের মতে এতে ৭৩টা বই আছে, আর প্রোটেস্ট্যান্টদের মতে তারা 7টা বই বাদ দিয়েছে ইহুদিদের ধর্মগ্রন্থ ওল্ড টেস্টামেন্ট থেকে, তাই তাদের বাইবেলে আছে 66টা বই। এদিকে ক্যাথলিক আর প্রোটেস্ট্যান্টদের নিউ টেস্টামেন্ট, সেখানে 27টা বই আছে, কিন্তু ক্যাথলিকদের মতে ওল্ড টেস্টামেন্টে আছে 46টা বই। প্রোটেস্ট্যান্টদের মতে সেখানে 39টা বই আছে। ওল্ড টেস্টামেন্টে সেই সব নবীর কথা বলা হয়েছে যারা ঈসা আলাইহিস সালামের আগে এই দুনিয়ায় এসেছিলেন, আর নিউ টেস্টামেন্ট সেখানে যীশু খ্রিস্টের জীবন আর তার সময়ের কথা বলা হয়েছে। আমরা প্রথমে ইহুদিদের ধর্মগ্রন্থে নবীজির বর্ণনা নিয়ে কথা বলবো। ওল্ড টেস্টামেন্টে উল্লেখ করা হয়েছে বুক অব ডিউটেরোনমি 18 নম্বর অধ্যায়ের 18 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে, মহান ঈশ্বর বলেছেন, আমি একজন নবীকে পাঠাবো তোমার ভাইদের মধ্য থেকে যে তোমার মতো হবে, আমি তাকে ধর্ম প্রচার করতে বলবো, সে আমারই আদেশে সব কথা বলবে। এখানে বলা হয়েছে আমি একজন নবী পাঠাবো তোমার ভাইদের মধ্য থেকে যে তোমার মতো হবে, মুসা আলাইহিস সালামের মতো হবে। আর খ্রিস্টানরা এখানে বলে যে এই কথাগুলো বলা হচ্ছে যীশু খ্রিস্ট বা ঈসা আলাইহিস সালাম সম্পর্কে। তাদের যদি বলি যে এটা কিভাবে যীশু খ্রিস্ট সম্পর্কে বলছে, তারা তখন বলে যে এটা বলা হয়েছে যে নবী আসবেন তিনি মুসা আলাইহিস সালামের মতো হবেন, আর ঈসা আলাইহিস সালাম ছিলেন মুসা আলাইহিস সালামের মতোই। তারপর যদি প্রশ্ন করি তাদের মিলটা কোথায়, তারা তখন বলে যে মুসা আর ঈসা আলাইহিস সালাম তারা দুজনেই আল্লাহর নবী ছিলেন, আর তারা দুজনেই ইহুদি। সেজন্য এখানে বলা হয়েছে যীশু আর ঈসা আলাইহিস সালাম সম্পর্কে। এই দুটো ব্যাপার মিলে গেলেই যদি এমনটা দাবি করা হয় যে যীশু খ্রিস্টই হলেন সেই নবী, তিনি ইহুদি ছিলেন আর আল্লাহর নবী ছিলেন, তাহলে বাইবেলে যতজন নবীর কথা আছে মুসা আলাইহিস সালামের পরে সবার ক্ষেত্রে এই কথা খাটে। যেমন ধরেন নবী সুলাইমান, ইজেকিয়েল, আইজায়া, দানিয়েল, হোসিয়া, জোয়েল, জন দ্য ব্যাপটিস্ট, তারা সবাই শান্তিতে থাকুন, তারা সবাই আল্লাহর নবী আর তারা সবাই ইহুদি, সবার ক্ষেত্রে এই কথা খাটে। যদি ভালো করে দেখেন তাহলে বুঝতে পারবেন এই ভবিষ্যৎবাণীটা সবচেয়ে বেশি মিলে যায় আমাদের নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে। আসুন দেখি ভবিষ্যৎবাণীটা কি বলছে। এখানে বলা হয়েছে আমি একজন নবী পাঠাবো তোমার ভাইদের মধ্য থেকে যে তোমার মতো হবে, মুসা আলাইহিস সালামের মতো হবেন। যদি ভালো করে দেখেন মুসা আর মুহাম্মদ দুজনেই শান্তিতে থাকুন, তারা দুজনেই জন্মেছিলেন স্বাভাবিকভাবে। তবে যীশু বা ঈসা আলাইহিস সালাম স্বাভাবিকভাবে জন্মাননি, তিনি কোনো পুরুষের ঔরসজাত হয়ে জন্মাননি। আর পবিত্র কোরআনে এই কথা উল্লেখ করা আছে সূরা ইমরানের 45 থেকে 47 নম্বর আয়াতে। এছাড়া বাইবেলেও এই কথা আছে গসপেল অফ ম্যাথিউ 1 নম্বর অধ্যায়ের 18 অনুচ্ছেদে, এছাড়া গসপেল অফ লুক 1 নম্বর অধ্যায়ের 35 অনুচ্ছেদে, যে তিনি কোনো পুরুষের ঔরসজাত হয়ে জন্মাননি, অলৌকিকভাবে জন্মেছিলেন। এইভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন মুসা আলাইহিস সালামের মতো, কিন্তু ঈসা আলাইহিস সালাম তিনি মুসা আলাইহিস সালামের মতো ছিলেন না। এরপর আরো দেখবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর মুসা আলাইহিস সালাম তারা দুজনেই ছিলেন বিবাহিত, তাদের সন্তান ছিল। কিন্তু বাইবেলের কথা অনুযায়ী ঈসা আলাইহিস সালাম অবিবাহিত ছিলেন, তার কোনো সন্তান ছিল না। তাহলে যীশু মুসার মতো ছিলেন না, বরং মুহাম্মদ মুসার মতো, তারা সবাই শান্তিতে থাকুন। এরপর আপনারা আরো দেখবেন মুসা আলাইহিস সালাম আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারা দুজনেই স্বাভাবিকভাবে মারা গেছেন, কিন্তু যীশু বা ঈসা আলাইহিস সালাম স্বাভাবিকভাবে মারা যাননি। পবিত্র কোরআন বলছে, তাই মানি যে আল্লাহ যীশু খ্রিস্টকে তার কাছে তুলে নিয়েছেন। সূরা নিসার 157 ও 158 নম্বর আয়াতে এই কথা বলা হয়েছে। আমরা মানি তিনি মারা যাননি। আর যদি সঠিকভাবে খ্রিস্টানদের বাইবেল পড়েন তাহলে দেখবেন বাইবেলও বলছে, প্রমাণ করা যায় তিনি মারা যাননি, তিনি ক্রুসিফাইড হননি। কিন্তু খ্রিস্টানরা বিশ্বাস করে যীশু বা ঈসা আলাইহিস সালাম ক্রুশবিদ্ধ হয়ে মারা গেছেন, ক্রুসিফাইড হয়েছিলেন। এই বিষয়টা সম্পর্কে বিস্তারিত জানতে চাইলে আমার ভিডিও ক্যাসেট দেখেন। একটা বিতর্ক, ওয়াজ ক্রাইস্ট ক্রুসিফাইড। তবে তর্কের খাতিরে যদি মেনেও নেই তাদের কথাই ঠিক, তাহলে মানবেন যে যীশু বা ঈসা আলাইহিস সালাম স্বাভাবিকভাবে মারা যাননি। খ্রিস্টানরা যেভাবে বাইবেলের ব্যাখ্যা করে সেটা ভুল, তারপরেও সেটা মানলে এটাও মানবেন যীশু খ্রিস্টের মৃত্যু স্বাভাবিক নয়। আমরা মানি তাকে জীবন্ত তুলে নেওয়া হয়েছে, তাহলে আমরাও মানি তার মৃত্যু স্বাভাবিক নয়। তাহলে দেখছেন ঈসা আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামের মতো নন, বরং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসা আলাইহিস সালামের মতো। তারপরে দেখবেন যে মুসা আলাইহিস সালাম আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারা দুজনেই নতুন আইন এনেছিলেন।
তবে বাইবেলের কথা অনুযায়ী যিশু বা ঈসা আলাইহিস সালাম নতুন কোনো আইন আনেননি। বাইবেলের গসপেল অফ ম্যাথিউ 5 নম্বর অধ্যায়ের 17 থেকে 18 অনুচ্ছেদে যিশু বা ঈসা আলাইহিস সালাম বলছেন, ভেবো না যে আমি নবীদের আইন ধ্বংস করতে এসেছি, আমি ধ্বংস করতে আসিনি, পূর্ণ করতে এসেছি। এরপর আরো দেখবেন মুসা আলাইহিস সালাম আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর নবীর পাশাপাশি তারা পৃথিবীতে রাজা হিসেবে ছিলেন, অর্থাৎ কেউ অপরাধ করলে তারা মৃত্যুদণ্ড দেওয়ার ক্ষমতা রাখতেন, তারা অপরাধী ব্যক্তিদের মৃত্যুদণ্ড দেওয়ার ক্ষমতা রাখতেন। তবে যিশু বা ঈসা আলাইহিস সালাম তার এই ক্ষমতা ছিল না। গসপেল অফ জনের কথা আছে 18 অধ্যায়ের 36 অনুচ্ছেদে যিশু তার নিজের মুখে বলেছেন, আমার রাজত্ব এই পৃথিবীতে নয়। এরপর দেখবেন যে মুসা আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের দুজনকেই তাদের লোকজনেরা আল্লাহর নবী হিসেবে মেনে নিয়েছিল বেশিরভাগই। তবে যীশু খ্রিস্টের ব্যাপারটা দেখেন, সে সময় বেশিরভাগ লোক তাকে আল্লাহর নবী বলে মেনে নেয়নি। গসপেল অফ জনের 1 নম্বর অধ্যায়ের 11 অনুচ্ছেদে বলা আছে, সবাই তাকে ত্যাগ করেছিল। তাহলে ভালো করে দেখলে আপনারা বুঝবেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন মুসা আলাইহিস সালামের মতো, কিন্তু ঈসা আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামের মতো নন। তাহলে এই ভবিষ্যৎবাণীটা বলছে আসলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে। এখানে আরো বলা হয়েছে, আমি একজন নবী পাঠাবো তোমার ভাইদের মধ্য থেকে। আর আমরা জানি যে আরবরা হচ্ছে ইহুদিদের জ্ঞাতি ভাই। মুসা নবী ইহুদি ছিলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন আরব। তারা দুজনে শান্তিতে থাকুন। তাহলে আরব আর ইহুদিরা জ্ঞাতি ভাই। এরপর এখানে আরো বলা হয়েছে, আমি একজন নবী পাঠাবো তোমার ভাইদের মধ্য থেকে, যে হবে তোমার মতো, আর সে আমার কথা মতো ধর্ম প্রচার করবে, সে আমার আদেশ পালন করবে। আমরা জানি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার কাছ থেকে ওহী পেয়েছিলেন, আর যা শুনেছিলেন সেটাই তিনি প্রচার করেছিলেন, যেন তার মুখ দিয়ে আল্লাহর কথাই বের হচ্ছে, আর আল্লাহর আদেশে তিনি এসব করেছিলেন। তাই এই ভবিষ্যৎবাণীটা আসলে সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে বলা হয়েছে। এরপরের অনুচ্ছেদ বলছে, বুক অফ ডিউটেরোনমি 18 নম্বর অধ্যায়ের 19 অনুচ্ছেদ বলা হয়েছে যে তোমরা যদি আমার কথা না মানো তাহলে আমি তোমাদের উপরে প্রতিশোধ নেব। তার মানে যারা এই নবীর কথা মানবে না, যে নবী আসবেন অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ তাদের উপরে প্রতিশোধ নেবেন। এরপরে উল্লেখ আছে বুক অফ আইজায়া 29 নম্বর অধ্যায়ের 12 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে যে আসমানি কিতাব দেয়া হবে তাকে যে শিক্ষিত নয়। কিতাব দেয়া হবে সেই নবীকে যে শিক্ষিত নয়। তাকে যখন বলা হবে এটা পড়ো, আমি প্রার্থনা করছি, সে তখন বলবে আমি পড়তে জানি না। আর আমরা জানি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন প্রথম ওহী আসলো, ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম তাকে বললেন ইকরা, পড়ো। আমাদের নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন মা নাবিকারি, যার অর্থ আমি পড়তে জানি না। এভাবে বুক অফ আইজায়ার 29 নম্বর অধ্যায়ের 12 নম্বর অনুচ্ছেদের ভবিষ্যৎবাণীটা সত্যি হলো যে আসমানি কিতাব যে নবীকে দেওয়া হলো সে শিক্ষিত নয়। আমরা জানি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিরক্ষর ছিলেন, তিনি ছিলেন উম্মি। আর যখন তাকে বলা হবে পড়ো, তিনি তখন বলবেন আমি পড়তে জানি না। নবীজি সেটাই বলেছিলেন মা নাবিকারি। এছাড়া ওল্ড টেস্টামেন্টে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা নাম ধরে উল্লেখ করা হয়েছে। এটা বলা হয়েছে সং অফ সলোমনে 5 নম্বর অধ্যায়ের 16 অনুচ্ছেদে বলা হয়েছে হিব্রুতে হিক্কম আমিত্তাকিম উইকুল্লু মুহাম্মাদিম জেহদুদি ওয়া জেহরাই বাইনা জেরুজালেম, যার অর্থ তার কথা খুব মিষ্টি, সে খুব প্রিয় পাত্র, সে আমার প্রিয়জন, সে আমার বন্ধু, শোনো জেরুজালেমের কন্যারা। মুহাম্মাদিম শব্দটার অনুবাদ করা হয়েছে যে খুব প্রিয় পাত্র। তবে সেমেটিক ভাষায় দেখবেন আরবি বা হিব্রুতে ইম দিয়ে সম্মান বোঝানো হয়, যেমন ধরেন এলো, আল্লাহ এলোহিম, সম্মান দেখানো, তাই মোহাম্মদকে সম্মান দেখাতে বলা হচ্ছে মুহাম্মাদিম। দর্শক শ্রোতা, আপনারা তো সম্পূর্ণ লেকচার শুনলেন, অবশ্যই আপনারা বুঝতে পারছেন। প্রিয় দর্শক শ্রোতা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।